বাইক না ক্যাশে যা আছে ল ভাই কয় টাকা দাদা তো কি অবস্থা? তোমাদের এলাকার আশেপাশে খালি চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়। তোমাদের এলাকায় হয় না? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন কথার কথা কোন বড় ভাই? আমি যেমন সৎ লোক, তুই আমারে ভালো থাকতে দিলে আমার কাছে কি মেশিন না আসেনি রে বেটা? ওই হাতটা দে। ভিতরে ভরা একদম তোর বরাবর সিনা বরাবর ভইরা দেবো। তোর বাপে ডাকছে, তুই দেখছ না? আমাকে কিছু দেন। আল্লাহ তো মাফ করো। আল্লাহ রাস্তায় গেছে। কিরে পাগলা, কি অবস্থা? দিনকাল কেমন চলতেছে? ইনকাম কেমন? উস্তাদ আপনি সিভিলে আসেন, এটা দেখতেছি আসেন। তুই যে ন্যাংরা না, এই কথা জানি কেউ জানে না এলাকার লোক। ন্যাংরা সাইজেই থাকছি সবসময়। আপনি তো জিজ্ঞেস করবেন নামছি। আরে পাগল, আমার তো কত মানুষ ভিক্ষা করতে আছে, ভালো ভালো মানুষ ভিক্ষায় নামাই দিছি। তুই চিন্তা করস কে? তুই যতকাল বাঁচা থাকস তুই ভিক্ষা করবি, তোর পোলা মানে পেয়েছে ভিক্ষা করবে, হে গাইটা কইরা দিছি তোরে। আমার হাদিয়াটা কোথায় রে? এই যে উস্তাদ আপনার জন্য এই যে এটা রাখছি উস্তাদ। এত কম কে রে? গেছে মাসে তো 10,000 দিছিলি, এই মাসে 5,000। ঘটনাটা কি? এবার উস্তাদ কালেকশন তেমন অনেক উস্তাদ। যাই এইবারের মতো নিলাম, সামনে মাসে যদি টাকা কম আহে, ওই যে পাও যেটা বাইন্ধে দিছি না, ওইটা কাইটা বুড়িগঙ্গা নদীতে নিয়ে ফালাই দিব। মনে থাকে জানি। ঠিক আছে ঠিক আছে, আয় বাইক না করে চাল মামা এই যে 140 টাকা আছে মামা। নিয়ে আলো ওই তো বিড়ি সিগারেট খাওয়ান যাই বলে। বাইক না, এই দোকান থেকে সওদাগরের হাফতাটা ল। মামা নিতাছি। ওই হাতটা দে। এখানে এইমাত্র দোকান খুলছি, এখন তোর বেচা কিনা হয় না, আমি হাফতা দিতে পারবো না। মামা কি কর? দিবা না? কি কস বাইক না? এই সওদাগরের হাফতা দিব না, এই জায়গা দোকানদারি করে কেমনে? এই বেটা, সওদাগরের হাফতা দিবি না, তুই এই এলাকায় দোকানদারি করবি কেমনে? সওদাগরের কথায় সবকিছু উঠে আর বসে এই এলাকায়। সওদাগরের হাফতাটা দে। মানা করবি 2 পিস আছে ভিতরে ভরা, একদম তোর বরাবর সিনা বরাবর ভইরা দেবো। ভাই আজকে এমনি বেচা কিনি নাই এবং লোকজনও নাই, বেচা কিনে খুব কম এবং ড্রিঙ্ক ঠিন কিস্তি টিস্তি উঠাইয়া দোকানটার লাইন করছি। ঠিক আছে, এখন বেচা কিনি, এখন তো আমার কাছে টাকা নেই, এখন আজকে দিতে পারবো না টাকাটা। কি বেটা, সওদাগরে খুশি করাবার বিটে এইটা তো চলবো না। এলাকায় সওদাগরে খুশি করে তারপরে দোকানদারি করতে হইব। বাইক না ক্যাশে যা আছে ল। ভাই টাকা নেই ভাই, আমার অল্প করে টাকা এটা নিয়ে মামা 1000 পাইছি। ভালো চলে ল, একদম কথা কবি না আমার বলা, কথা কইলে বইরা দেব। ভাই আমার এই কয়টা টাকা নিয়েন না ভাই, দয়া করে এই কয়টা টাকা দিয়ে যান। আজকে এই কয়টা টাকায় মানে বেচা কিনা করছি, আর কোনো টাকা আমার কাছে নাই। এই বেটা আর টাকাটা কি করবি না পিছন থেকে? আয় চল বাইক নে। ছোট দুটো ব্যঞ্জন নিয়ে আসো। ওকে ভাই। মাথার টেনশনে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আইসো। বাইক নে, সওদাগরের হাফতাটা ল। ওই হাতটা দে। হ্যাঁ সদাগরের টাকাটা এই যে রাখছি, এই যে দিতেছি এলো উড়ে গেল। যে শতকর আমার এলাকায় তো বড় ভাইয়ের কাছে ফোন লাগবো। কিরে কি হইছে? বড় ভাই আপনার এলাকায় শতকর চাঁদা তুলতে আইছি। কি? আর এলাকায় শতকর চাঁদা তুল ভরাইছে? হ্যাঁ ভাই। ওরে এত বড় সাহস, চল দি দেখি। হবেন ভাই। বাইক নে, চাঁদাটা লই চাও। ও মামা, হাফতা ক্লিয়ার, ও মামা, কোনো ভেজাল নাই তো? নাই মামা। তাইলে চলো। এই শতকর খারাপ। বাইক নে, ডাক দিল কেন রে সওদাগর রে? ওর বাপে ডাকছে, তুই দেখছ না কোথায় আইছিস? তোর বাপের এলাকায় ঢুকছস যে, দেই কে ঢুকা পারছ না? ওই রহিম, এই সওদাগর যে এলাকায় ঢুকে, ওই এলাকায় সওদাগরের কথা একদম কম কবি, একদম বইরা দেবো।
কার এলাকায় ঢুকছ আমি খাই চাঁদাবাজি করে আর তুই আমার এলাকায় ঢুকছিস আমি নিজের এলাকায় থেকে কোনোদিন একটা টাকা নেই না কারণ এটা শান্তিপূর্ণ এলাকা এই এলাকায় কি হইলে চাঁদা চলতে হইব এমন কাজ রহিম থাকতে হইব না কারণ এলাকাটা অনেক শান্তিপূর্ণ এলাকা এই এলাকায় চাই না যে কারো কষ্ট আমার এলাকায় দোকানদারে অনেক কষ্ট করে কয়টা টাকা বিক্রি করে তোরা লয়ে যাবি এটা তো মাইনা লয়ে পারম না মেশিন তো আনা হয় নাই এইটি তো ভুল হয়ে গেছে কত করতে মেশিন লয়েছে বড় ভাই তো মেশিন নেয় না তো আমার চামে আমার বাইরে যাইতে হবে এটা পলাই এই বেটা এই এলাকার ভিতরে যে এলাকায় ঢুকি ওই এলাকায় এই সৌদাগরের কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তুই কথা কষ্ট নিয়া তুই আমার বাপ এদিকে আয়। ওই জায়গা শালাই মালটা নাই দিকে তোর মতো সদাগর রে আমি বানাই ধরতাম আজকে তোর হাতে মেশিন দিকে তুই আমার লগে যা ব্যবহার করবা লাগছস সুযোগ পেলে দেই কেন এনে মানান দেব না আর ফাঁকি নিয়ে নাও না রে ভুলে যায় কুবাই কুবাই হালাই দই রইন্দে নিয়ে যা সদাগরের লগে রংবাজি ভাই মাল সামানা কি কয় টাকা বেচছেন হিসাবটা একটু দেখান ভাই এই যে এখানে 1 লাখ টাকা বিক্রি হয়েছিল এখানে 30,000 টাকা বাকি পড়ছে রুবেল 30,000 টাকা বাকি দিয়েছে জি ভাই আমার দোকানে কোনো বাকি বাট্টা চলবে না এখন আমার টাকা লাগবে জি ভাই 30,000 টাকা বাকি আছে উনি বলছে দিবে বিকেলে দিবেন নাকি কালকে দিবেন বাকি বাট্টা যা পড়ছে আজকে দিনের মধ্যে আমার হিসাবটা আমার বুঝাই দিবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনার কাছে যাবে লাগছিলাম ভাই। কিসের জন্য ভাই আমি যে বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার দিয়ে করে ভিডি কিনছিলাম ওই চকে ভিড়ি বেড়াইতেছিলাম আর ওইটা আমি সদগর যায় আমার এই মনে করেন পিস্তল ঠেকায় আমার ভিডিগুলো নিয়ে এসে ভাই এখন আমি গরিব মানুষ ভাই আমি বড় ভাইয়ের কাছে হালত করে ভাই ভিডিটি কিনছি ভাই এই জন্য আপনার কাছে আসছি ভাই। সদাগর মানে কোন সদাগর ওই উত্তরপাড়ার সদাগর হ্যাঁ ভাই ওই যে উত্তরপাড়ার সদগরই ভাই ওই সদগর আর সদগর ভাইটা থেকে নিয়ে আমার মনে করেন আমার পিস্তল ঠেকায় আমার মায়ের জন্য আমার ভিডিগুলো নিয়ে এসে ভাই। এত বড় সাহস আমার এলাকা থেকে পিস্তল থেকে বেরিয়ে নিয়ে গেছে সদাগর তো আমার সাথে আমি দেখতে আসি ব্যাপারটা ছোট তুমি হুন্ডা চালাতে পারো হ্যাঁ ভাই পারি। ধরো চাবি তুমি চালাও মিরাজ তুমি ওই কার্তিকপুর বাজারে সাইডের দোকানে যাও ওই দোকানের হাতটা ঢালাও 50,000 টাকা হাতটা বাইতে রয়েছে। জি মামা যাইতাছি ঠিক আছে যাও। রহিম এই সদাগরের সাথে রংবাজি তরে রাখ আমি দেখতাছি ওই বাইক নে ওরে বসানি দে উতালা পাতালা ওই দাঁড়া দাঁড়া ওটা আমার ভাগ্নে না ওই তাতে নেবো সদাগর আরে পে আমার ভালোই হয়েছে তোরে আমি বিচরাতে ছিলাম রহিমের মামায়ে পড়ছি মালটা তো রাখা যাইব না আল্লাহ রে ওই নাকি সন্ত্রাস আসিল। সদাগর আমি আগে খারাপ ছিলাম কিন্তু এখন ভালো হয়ে গেছি দেখে তুই আমার ভাগ্নাকে মারবি তুই আমার ভালো থাকতে দিলে আমার কাছে কি মেশিন না আসেনি রে বেটা ওকে ওই রহিমের বাইকে মামু এসে বাট বাঁচতে তোমার মারছে ঠিক আছে আমি দেখতেছি ভাই আসো আমার ভিডির ব্যাপারটা ভাই তো তোমার বেরিটারি আমার বাঁচতে বাঁচতে ওই খবর নাই তোমার বেরি নিয়ে আসাও তুমি বেরি নিয়ে আসাও বেরির বিচারটা আমি কির কাছে পাইলাম না মাতবরের কাছে গেলাম কেউ আমার জারি মারলো আমার এত কোন টাকার বিড়ির কোনো বিচার নাই মাতবরের কাছে গেলাম কেউ কোনো গেরত আমার জারি দিল আমার এত কোন টাকা দিয়ে আমি কোথায় যাবো আমি কার কাছে যাবো আমার বিড়ি আমার কোনো বিচার নাই আমার বড় উপরে র্যাঙ্কে যাইতে আমার কালে কমিশনের কাছে যাইতে আমার বিড়ির বিচার আনতে আমার এত কোন টাকার বিড়ি আমি বিড়ি ছাড়া বাঁচুন কেমন আমি কত কোন টাকা আনছি বড় ভাইয়ের কাছ থেকে আমার বিড়ির বিচারই আনতে হইব কমিশনের কাছে যাইতে হইব আমার এত কোন টাকার বিড়ি আমি কি মামা মিরাজ তো আজকে আইলো না আরে পাগল বুঝবি না মিরাজ হইলে আমার পালে তো বাইক নে ওরে আনছি রাস্তায় থেকে উঠাইয়ে ওরে তো সব জায়গায় ঢুকান যাইব না রে কিছু কিছু জায়গায় ঢুকাইলে বিপদ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। সদাগর, কি অবস্থা? তোমাদের এলাকার আশেপাশে খালি চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়। তোমাদের এলাকায় হয় না? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন পথের কথা কোন বড় ভাই? আমি যেমন সৎ লোক, আমার বাইক নাও সৎ লোক। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি আর আল্লাহ বিল্লাহ করি। ডাকাতি মাকাতি চিন্তার খবর তো আমার কানে আসে নাই। ঠিক আছে, বসো। তারপর সদাগর সব কি অবস্থা? কিসের জন্য আসছো? ভাই, ওই যে দক্ষিণ পাড়ার রহিমের মামাই আছে না, আমরা সৎ লোক দেখে বাড়ি ঘরে আইসে ভাঙচুর করে, চাঁদাবাজি করতে চায়, আমাদের কাছে চাঁদা চায়। আমরা তো সৎ লোক, আমরা গরিব মানুষ, কোথায় টাকা পাবো? এই জন্য আসছিলাম আপনার কাছে। ঠিক আছে সদাগর, সব যাও। আমি দক্ষিণ পাড়ায় রহিমের মামু সাথে যাইয়া কথা বলবো। অবশ্যই এটার একটা সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে বড় ভাই, তাইলে আমরা আসি। আমার প্রতি, আমার ভাগ্যের প্রতি আপনি একটু নজর রাখেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সত্যি মনে হয় ভালো লোক, যেভাবে আল্লাহর নাম জপতেছে। যাক, আল্লাহ হেদায়েত দান করুক। ভালো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি যদি সবার ভালো লাগে এবং পরের পার্টটি যদি সবাই দেখতে চান, তাহলে আমাদের ভিডিওটি সবাই ফলোতে রাখবেন। আমাদের ভিডিওটির নাম হচ্ছে ইবরান মিরাজ। আমাদের ভিডিওর পরিচালক এবং ডিরেক্টর হচ্ছে এই যে ইবরান মিরাজ আমাদের।